আমি কি ভিতরে আসতে পারি? আসুন। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। আপনি কোথা থেকে আসছেন? স্যার আমি অষ্টপ্রহর থানার অন্তর্গত গুমা গ্রাম থেকে এসেছি। নিজের পরিচয় দিন তো। স্যার আমি মিতালি বড়াই, পিতা অন্নপ্রাশন বড়াই, মাতা মনিকা বড়াই। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত গুমা গ্রাম থেকে এসেছি। আমি 2016 সালে মাধ্যমিক নজরুল বালিকা বিদ্যালয় থেকে, 2018 সালে উচ্চ মাধ্যমিক গণতন্ত্র বিদ্যাপীঠ থেকে এবং 2021 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি গোবর্ধন হিন্দু কলেজ থেকে। বর্তমানে আমি পুলিশ সার্ভিস এক্সামের জন্য পড়াশোনা করছি। কোথা থেকে ছিল গ্র্যাজুয়েশন? জেনারেল বিষয়ে আমি পড়াশোনা করেছি। তো আমার ছিল রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞান। তো বাইরে পুলিশের চাকরি করতে অসুবিধা হবে না? বাইরে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। মেয়ে তো অবশ্যই যে প্রিপারেশন নিয়েছি আমি জানি আমাকে যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গে আমাকে পোস্টিং দিতে পারে। তো আমি এই নিয়ে আমার কোনো অসুবিধা নেই, আমি যে কোনো জায়গায় পোস্টিং করতে পারি। সত্যি কথা বলছো নাকি আমাদের সামনে বলতে হয় তাই বলছো? সত্যি বলছি। অবশ্যই দেখেছো কখনো বাড়ির বাইরে? না স্যার, তেমনভাবে থাকা হয়নি। তবে আমি প্রিপেয়ার, যেরকম আমি পুলিশের সার্ভিস করবো যখন আমি যেটা জানি যে আমাকে দূরে যেতে থাকতে বলতে পারে। তুমি যেহেতু আনম্যারিড আছো, পরবর্তীতে তুমি ম্যারি করবে, সেক্ষেত্রে তোমার যদি হাজবেন্ড পুলিশের জবটা মেনে নেয় তুমি কি করবে? কারণ অনেক মেয়েদের পুলিশে কনস্টেবল জব করুক, অনেক হাজবেন্ড চায় না, সেক্ষেত্রে তুমি কি করবে? অবশ্যই স্যার, আমি যেহেতু প্রথম থেকে আমি এখন পর্যন্ত আনম্যারিড, আমি যে পরে যে আমি জীবনসঙ্গী বাঁচবো আমি তাকে, সে অবশ্যই জানবে যে আমি পুলিশ চাকরি করছি। অবশ্যই তার যদি কোনো প্রবলেম থাকে তাতে, তাহলে আমি অবশ্যই সেখানে আগাবো না, আমি তাকে বিবাহ করতে পারবো না। আমাকে এই চাকরিটা অবশ্যই তাকে ভাবতে হবে। তুমি গ্র্যাজুয়েশন পাস করে যদি অন্য কোনো সার্ভিস না গিয়ে পুলিশের সার্ভিসে আসবে? স্যার আমার ছোটবেলা থেকেই পুলিশের প্রতি একটা আলাদা আকর্ষণ কেন? আছে। এই আকর্ষণটা কি কারণে? স্যার আমার পুলিশের চাকরিটাকে খুব ভালো লাগে। আমার একটা রেসপেক্ট ফিল হয় আমি থেকে, যেটা আমাদের সাধারণ মানুষকে অনেক নিরাপত্তা দেয়। তো তার জন্য আমার খুব ভালো লাগে। তুমি যদি জবটা পাও, তোমার প্রধান কাজ কি হবে? আমি অবশ্যই, আমি যেহেতু এখন মহিলা কনস্টেবল হবো, তো আমার অনেক রকম থাকবে, যেরকম মহিলাদের আমার নিরাপত্তা, বাচ্চাদের নিরাপত্তা এবং আমার মহিলাদের জিজ্ঞাসাবাদ করা, এখানে বাচ্চাদের নিরাপত্তা বলতে শিশু যেগুলো যারা রয়েছে তারা হয়তো সাধারণ থানায় কমফোর্টেবল থাকবে না, তারা আমাদের কাছে বা মহিলা কনস্টেবলের কাছে সহজেই তাদের কমপ্লেনগুলো জানাতে পারবে। তো আমি অবশ্যই সেগুলো থাকবে। পশ্চিমবঙ্গে মহিলা থানা কথা আছে? পশ্চিমবঙ্গের মহিলা তারা 24টি বর্তমানে আমরা যতদিন জানি আছে। আচ্ছা, তোমার হবে কি? আমি তেমন কোনো হবি নেই, তবে আমি গান বাজনা করতে খুব ভালোবাসি। তোমার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এবং ইতিহাস। আচ্ছা, তুমি যে আগামী দিনে যে পশ্চিমবঙ্গ পুলিশে আসবে, তোমার মধ্যে কি সাহসিকতার প্রমাণ, তুমি এর আগে কোনো সাহসিকতার এক্সপিরিয়েন্স আছে তোমার? স্যার সাহসিকতা বলতে আমি তোমার জীবনে স্মরণীয় ঘটনা কিছু যদি বলতে। হ্যাঁ স্যার, আমি আমার জন্মদিনের দিন আমি একটা কাজ করেছিলাম। আমি কিছু মহিলাদের, মানে কি যারা স্টেশনে থাকে তাদেরকে আমি কিছু দান করেছিলাম, যেটা আমার কাছে সব থেকে স্মরণীয় ঘটনা বলে মনে করি আমি এটা। লালবাজার আর ভবানী ভবনের মধ্যে পার্থক্য কি? দুই জায়গার বিশেষত্ব কি আছে? স্যার ভবানী ভবন ওয়েস্ট বেঙ্গল পুলিশের সদরদপ্তর এবং লালবাজার কলকাতা পুলিশের সদরদপ্তর। জিডি ফুল ফর্ম জানো তুমি? জেনারেল ডিরেক্টর। জেনারেল। পশ্চিমবঙ্গ পুলিশ কি কি আইন নিয়ে কাজ করে? কিছু জানেন না। তুমি একটু আগে কলকাতা পুলিশের নাম বললে, এই কলকাতা পুলিশ আর ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে পার্থক্যটা কি? স্যার ডাব্লিউপি আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রশাসনের দায়িত্বে আছে এবং কলকাতা পুলিশ আমাদের কলকাতার যে জেলাগুলো রয়েছে তার মধ্যে থেকে সেগুলোর দায়িত্ব সামলায়। কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়? স্যার 1762 সালে মনে করছে। কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে আছে? স্যার মনে হচ্ছে না। বর্তমান বিচারপতি কে আছে প্রধান? স্যার মনে হচ্ছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি বলতে পারবেন? সাধারণ মানুষের কাছে পুলিশ ঘৃণার পাত্র, এটা কি তুমি মনে করো? আমি সরি, এরকম কিছু আমি মনে করছি না। কারণ আমি যারা পুলিশকে ঘৃণা করে তারা সাধারণত অন্যায় দিকে থাকে, তার জন্যই মনে করি আমি পুলিশকে তারা ঘৃণা করে। কিন্তু সাধারণ যারা কোনো রকম তারা সৎ হয় তারা পুলিশকে কেন ভয় পাবে, এটা আমার মনে হয় না।
তোমার জেলার কিছু দর্শনীয় স্থানের নাম বলো তো। স্যার দর্শনীয় স্থান বলতে আমি কালীঘাট, কালীঘাট তোমার জেলায় অবস্থিত। স্যার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে অভয়ারণ্য রয়েছে সেটি রয়েছে, এবং দক্ষিণেশ্বরের কালী মন্দির রয়েছে। টেনশন আছে, তুমি টেনশন করছো কিছু সমস্যা? না স্যার। জল খাবে? খাও, না স্যার। জল খেয়ে নাও। একটু আগে একটা অভয়ারণ্যের নাম বললে, বনগাঁয়ের অবস্থা, ওখানে কাকে সংরক্ষণ করা, মানে কোন প্রাণীকে? স্যার আমার যতদূর মনে আছে হরিণ সংরক্ষণ করা হয়। এই অভয়ারণ্য আর ন্যাশনাল পার্ক, যে জাতীয় উদ্যান, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? স্যার ঠিক আছে, ঠিক আছে। বেশি হয়ে যাবে। আর যে প্রবলেমটা আমি বলি, প্রথম হচ্ছে ম্যামকে তো স্যার স্যার ছিল যেহেতু ম্যাম প্রথমবার দেখতে পাচ্ছি তো একটু এটা problem কিন্তু হচ্ছে। এটা আমার সবচেয়ে বড় সমস্যা ছিল। আমি প্রথমে দাদাকে সতর্ক করেছিলাম, দাদা একজন ম্যাম বসাও, ম্যাম বসাও, ম্যাম বসাও। সেই ম্যাম বসাও কিন্তু তাই আমার আমার কাছে সবার মধ্যে আচ্ছা, দ্বিতীয়ত ওটার সময় তুমি একটা ফিঙ্কি হাসি দিলে, ও সিরিয়াসলি নেই আমাদের। মানে ওটার সঙ্গে দিয়ে আমরা একটা হাসি মাসি দিয়ে বেরিয়ে চলে গেলে, এটাও তো তোমার নাম্বারটা। তুমি বলছো আমার, তুমি বসবে তো 2 মিনিট তোমাকে জাস্টিফাই করবে, তুমি প্রশ্ন জাস্টিফাই করবে না, তোমার ম্যানারে জাস্টিফাই করবে। আচ্ছা, উত্তরপরে কেমন একটা বেশি যেন মানে ইতিহাসের মতো ব্যাখ্যায় চলে যাচ্ছে, কি কারণ? এত বড় তুমি যে তোমার নিজের পরিচয় দিচ্ছ, এত বড় পরিচয় শোনার তো টাইম নেই ওদের, শর্টে বলবে। স্যার স্কুলের নাম নিতে বলছে, আর কি বাদ দেবো আমি এখান থেকে? স্কুলের নাম তো নিতে বলা হয়েছে। এবার তোমার আমার দুটো যদি আলাদা দুটো আলাদা স্কুল- স্কুল না, ওইটা হচ্ছে সমস্যা। তাহলে তুমি আমারও কাজ ছিল। করবে, মাধ্যমিকটা বলবে আর কলেজ বলবে। উচ্চ মাধ্যমিকটা আমি সাল বলে দিয়ে চলে যাবো। এমনিও বাকি প্রশ্ন দরকার নেই, অনেক বেশি ব্যাখ্যা আমি চলে এত যাবে। সালে এই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি, এই কলেজ থেকে গ্রাজুয়েশন করেছি। বাকি প্রশ্ন উত্তরও অনেক ব্যাখ্যা চলে যাবে। একটু আমার মনে হয় একটু টোনটা একটু লো হয়ে যাচ্ছে, মানে অনেকটা দূরে বসবে তুমি। ওই যে না, আর লাউড একটু অতটা অনেক চিল্লিয়ে না, মানে একটু টোনটা একটু টোনটা একটু বেরোতে, এটা পার্সোনাল আমার মনে হয়। মমতা ব্যানার্জি যখন বলবে মাননীয় হ্যাঁ, মুখ্যমন্ত্রী, কেন একটা মানে যে সেটা সামাজিক পদে রয়েছে না, সে একটা আর পদে ফার্স্টে রয়েছে, ঢুকে ওখানে তাহলে পদে রয়েছে। ধন্যবাদ কেন দিয়েছো তুমি? কিসের জন্য? আমাকে কি উপকার করেছি আমরা? ঢুকতে পারবে